হ্যালো বন্ধুরা, কেমন আছে আপনারা? আজকে আমি আপনাদের অনুরোধে অনেক কমেন্ট আমার কাছে এসেছে যে কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব, কিভাবে স্ট্যাটাসটা চেক করব আর কিভাবে ডাউনলোড করব। তো আপনাদের কমেন্ট পড়ে আমি খুবই খুশি। তার জন্য আপনাদের এই সমস্যাগুলো দূর করার জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা A to Z থাকবে। ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ডাউনলোড। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন। ছোট ভিডিও, বেশি বড় ভিডিও নয়। আপনারা যদি একবারে ভিডিওটি দেখে নেন তো আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর আপনার যে কোয়ারিগুলো ছিল বা প্রবলেমগুলো আশা করি সলভ হয়ে যায়। তো চলুন বেশি দেরি করবো না, কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তার আগে একটা ছোট কথা, আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে নেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না যেন। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমি কম্পিউটার স্ক্রিনে। এরপরে আমরা ওপেন করে নেব ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে সার্চ করব ইউজিস্ট্রি 2.0। তো চলে আসবে আপনার কাছে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে। প্রথমে দেখবেন হোম ই ডিস্ট্রিক্ট লেখা আছে, তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনার যে কাছে যে পপ আপ আসবে, পপ আপে প্রথমে আপনি ওকে করে দেবেন। এবারে কি করবেন, এখানে যে অপশনটা আপনি দেখছেন লগ ইন অথবা সাইন আপ, লগ ইন করে নেবেন যদি আপনার কাছে লগ ইন আইডি থাকে। যদি না থাকে তাহলে আপনি কিন্তু সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ কিভাবে করবেন তার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। ঠিক আছে, সেখানে আপনি ভিজিট করে দেখে নিতে পারেন। এখন আমরা কি করব, লগ ইন করবো। সেক্ষেত্রে আমি আমার ইউজার আইডি দিয়ে আমি এটা লগ ইন করছি। আপনি আপনার ইউজার আইডি দিয়ে আপনার ক্ষেত্রে লগ ইন করবেন। তবে ইউজার আইডিটা আমি দিয়ে লগ ইন করে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আপনি সযত্নে দেখুন, কোথাও স্কিপ করবেন না। তাহলে আপনাদের যে কোয়ারিগুলো ছিল বা কোশ্চেনগুলো ছিল ভিডিও ইনকাম সার্টিফিকেট সম্পর্কিত, তার সমস্ত কিন্তু প্রশ্নের আপনি সমাধান এই ভিডিওতে কিন্তু খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি এখন লগ ইন আইডিতে আমি এটা লগ ইন করে নিচ্ছি। এই ভিডিওতে আমি সমস্ত তথ্য আপনাদের দেবো, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি প্রদান করি। লগ ইন করতে গেলে আপনি ইউজার আইডিটা দিলে এখানে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা মেলের মাধ্যমে আপনি ওটিপি পাঠিয়ে সেটা করতে পারেন। সাধারণত আমরা মোবাইলে ওটিপি পাঠিয়ে লগ ইনটা করে নিই। আমি আমার ইউজার আইডিটা নিয়ে দিলাম। এবারে ক্যাপচা কোড যেভাবে আছে সেভাবে এন্টার করলাম। সাইন ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যেটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর আমি সাবমিট করে নিলাম। করার পর প্রসেসিং হলো। এবার দেখবেন আপনার কাছে একটা পপ আপ আসবে, আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন এখানে অলরেডি আমার নামে এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি আমার ডেস্ক থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছি, ঠিক আছে, এখানে তা দেখতে পারেন। যেমন ইনকাম সার্টিফিকেট আছে, লোকাল রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করেছিলাম। ইনকাম সার্টিফিকেট এখানে বেশি আছে। ইন্স্যুরেন্স অফ কপি অফ রোডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আবার ইনকাম সার্টিফিকেট। তো এখানে আমার আটটায় অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো পেন্ডিং হয়নি আর কোনো রিজেক্টেডও কিন্তু হয়নি। তো আজকে আমি একটা আবার নিউ অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য। সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে সার্ভিসে যাবেন। সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে সার্টিফিকেটে যাব। সেখানে দেখবেন ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশন পাবেন। এখানে অনেক কিছু আপনি দেখতে পাবেন, তার মধ্যে ইনকাম সার্টিফিকেট একটা অপশন আপনি পাবেন। ঠিক আছে, তো এখানে আমরা কি করে নেব, এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, কি কি ডকুমেন্টস লাগবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে। পেমেন্ট রিকোয়ারমেন্ট, পেমেন্টের এখানে প্রয়োজন হয় না। আর সমস্ত ক্রাইটেরিয়া আপনি অ্যাকসেপ্ট করার পর প্রসেস করবেন। অর্থাৎ আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। করার পরে আপনার কাছে প্রথমে একটা উইন্ডো খুলে যাবে, যেখানে অ্যাপ্লিক্যান্টস ডিটেলসটা আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। সলিউশনটা সঠিকভাবে দেবেন। এবার ফার্স্ট টাইম এন্টার করবেন এবং লাস্ট টাইম এখানে এন্টার করে দেবেন। অ্যাপ্লিক্যান্টের মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা আপনি এখানে এন্টার করে দেবেন। আপনার আধার কার্ডে যেভাবে আছে কিন্তু সেইভাবে কিন্তু আপনারা এন্টার করবেন। আমি ডেট অফ বার্থটা সঠিক করে এন্টার করে দিচ্ছি, আপনারা এন্টার করে দেবেন এইভাবে। এন্টার করার পরে আপনার এজটা অটোমেটিক এখানে শো করবে। এবার একটা ইমেল আইডি দিয়ে দেবেন, সক্রিয় ইমেল আইডি, এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটাতে চালু আছে। তো ডেট অফ অ্যাপ্লিকেশনটা এখানে অটোমেটিক কিন্তু পড়ে যাবে আপনার। জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল কি ফিমেল। এর মোবাইল নাম্বারটা এন্টার করে নিচ্ছে। মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করে আপনি ভেরিফাই করে দেবেন, অর্থাৎ ভ্যালিডেট করে নেবেন। ওটিপিটা আমার কাছে এসছে, আমি এটা এন্টার করে নিচ্ছি। এবারে কি করবো, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন। যেভাবে আধার কার্ডে আছে অথবা আপনার পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট আছে ওখানে যেভাবে আছে সেইভাবে আমি এন্টার করলাম। তাহলে কিছু জিনিস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আপনাদের সামথিং কিছু সিলেক্ট করতে হবে। আপনি সমস্ত সঠিকভাবে সিলেক্ট করবেন। সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, রুরাল আর আরবান,
আপনি যদি রুরালে থাকেন, গ্রামে থাকেন, রুরাল সিলেক্ট করবেন, আরবান থাকে আরবান সিলেক্ট। ব্লক পোস্ট অফিস আছে, তাই পোস্ট অফিস সিলেক্ট করে নিয়েছি, ভিলেজ সিলেক্ট হয়ে গেছে। আর পুলিশ স্টেশনটা আপনাকে কিন্তু এখানে এন্টার করতে হবে, নিজে টাইপ করে কিন্তু লিখতে হবে। এবার এই ফর্মটিকে সেভ এজ ড্রাফট করার পরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। এবার অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। এরপরে অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট নয়, তাই আমি নো সিলেক্ট করেছি এখানে। আর এখানে স্পেশাল কেসের ক্ষেত্রে আমি নো সিলেক্ট করেছি, ভিডিও আরো হলে সেখানে কিন্তু ইয়েস সিলেক্ট করতে। এবারে অ্যাড ফ্যামিলি অ্যাড্রেসে আপনাকে কিন্তু গার্ডিয়ান নাম এখানে এন্টার করতে হবে। যেটা এখানে দেবেন সেইটা যেন আপনার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটও লেখা থাকে। গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটে যদি আপনার গার্ডিয়ান নেম মায়ের নাম লেখা থাকে তো মায়ের নামটা এখানে এইভাবে অ্যাড করবেন, যদি বাবার নাম লেখা থাকে বাবার নাম কিন্তু আপনি অ্যাড করবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো বাবার নামটা আপনি সঠিকভাবে এন্টার করে দেবেন, যেহেতু ফাদার সিলেক্ট করেছেন। ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমে যেটা ফার্স্ট নেম এন্টার করবো, লাস্ট নেমে লাস্ট নেম, যদি মিডিল নাম থাকে তো মিডিল নেমে এন্টার করবেন, মিডিল নেম। এবার ওকেতে ক্লিক করলাম। এবার সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেন্টের মান্থলি ইনকামটা দিতে হবে। যদি এখানে স্টুডেন্ট হয় তাহলে তার গার্ডিয়ান অর্থাৎ ওনার গার্ডিয়ানের ফ্যামিলি ইনকামটা এখানে কিন্তু এন্টার করতে হবে। মানে মান্থলি ইনকাম যেহেতু বলেছে, যদি আপনার বছরে সেটা দেওয়া থাকে তাহলে 12 দিয়ে ডিভাইড করে এখানে বসিয়ে দেবেন। ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, কোথা থেকে আপনার এই ইনকামটা আছে ফ্যামিলির, এখানে আপনাকে এন্টার করতে হবে, এখানে অবশ্যই আপনারা এন্টার করে দেবেন। আর আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশন, কি কারণে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেই রিজনটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। এবার কি করব, সেভ বাটনে ক্লিক করার পরে আপলোড ডকুমেন্টস সিলেক্ট করব। প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ সিলেক্ট করব, এটা আমি আধার কার্ড এখানে চুজ করেছি। তাহলে আধার কার্ডের একটা ছবি এখানে পিডিএফ বা পিএনজি বা জেপিইজিতে দিতে হবে, যেটা হচ্ছে 150 কেবির মধ্যে হতে হবে। আধার কার্ডটা দিয়ে দিলাম। এবারে দিতে হবে ফটোগ্রাফ, তারপর হচ্ছে ইনকাম প্রুফ, অর্থাৎ ফ্যামিলির যে ইনকাম প্রুফ আপনি পেয়েছেন অঞ্চল থেকে, সেই অঞ্চল সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। এটাও কিন্তু 150 কেবির মধ্যে হতে হবে, পিডিএফ, পিএনজি, জেপিজি বা জেপিজি যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। সবার শেষে এই অপশনটা ক্লিক করতে হবে। এবার আপনার ফটো দিয়ে দেবেন। ফটো হচ্ছে 1024 কেবির মধ্যে, এই ফটোটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে ফটোর জায়গায়। এবার সেভে ক্লিক করবেন। এখানে দেখবেন ডকুমেন্টস আপলোডেড ডান, অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি। এবার প্রিভিউতে ক্লিক করবেন। আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন এখানে সমস্ত তথ্য কিন্তু শো করবে, কি কি ফিল আপ করেছেন আপনি। এবার চেক করার পর যদি ভুল থাকে আপনি এডিট করতে পারেন। এবারে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ইনকাম সার্টিফিকেট সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনাকে একটা AIN নাম্বার দেওয়া হবে, যেটা আপনি ডাউনলোড করে নেবেন অথবা আপনি আপনার ড্যাশবোর্ডে এটা পেয়ে যাবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি, নাম দিয়ে এটাকে সেভ করে নেবেন। এবারে এই উইন্ডোটাকে ক্লোজ করে দেবেন। ড্যাশবোর্ডে এলে দেখতে পাবেন আজকে যে আমি অ্যাপ্লাই করেছি এই অ্যাপ্লিকেশনটা, তার এখানে ডিটেলসটা শো করবে। এখন দেখবেন সাবমিটেড 1, অর্থাৎ আজকে নতুন সাবমিট করেছি তার এখানে স্ট্যাটাসটা শো করবে। এই কলাম ইনকাম সার্টিফিকেট AI নাম্বার 14/2024 অ্যাপ্লাই করা হয়েছে, ইন প্রোগ্রেস। চলে যাবে আপনার কনসার্ন ডিপার্টমেন্টে, সেখানে এরা চেক করার পরে কিন্তু এটাকে প্রসেস করবেন এবং সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাকে কিন্তু PDF ফাইল জেনারেট করে দিয়ে দেবে, যেটা আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেট থাকবে। এরপরে দেখবেন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, ইন প্রোগ্রেসের কাছে অ্যাপ্রুভ লেখা থাকবে আর সামনে একটা ডাউনলোডের বাটন শো করবে বাঁদিক, সেখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এরপর বললেই আপনি যখন স্ট্যাটাস চেক করবেন 2 ঘন্টা পরে বা একদিন পরে, তাহলে সেটা কিভাবে করবে, আপনি প্রথমে কি করে নেবেন, এই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে নেবেন, ক্যাপচা কোডটা এন্টার করবেন। আপনি কিন্তু সেই ইউজার আইডি দিয়ে কিন্তু লগ ইনটা করতে হবে, মনে রাখবেন। তাহলে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন সেই ইউজার আইডিতে কতগুলো আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, ঠিক আছে, বা কি স্ট্যাটাস আছে। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটা এন্টার করে নেব। করার পর সাবমিট বাটনে ক্লিক, এখানে পপ আপে ওকে করব। এখানে দেখবেন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন আমার পেন্ডিং আছে 1, সেন্ড ব্যাকে 1 আছে। এখানে আমার এই ড্যাশবোর্ডটা দেখুন, এখানে সব ধরনের কিন্তু আপনি পাবেন। তো 9টা তো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু একটা পেন্ডিং আছে এবং একটা কিন্তু প্রোগ্রেস আছে। এটা 17 থেকে অ্যাপ্লাই করেছি, এটা কিন্তু প্রোগ্রেসে আছে। তাকে স্ট্যাটাস আপনি চেক করবেন এইভাবে, মানে ক্লিক করলেই এখানে সমস্ত ডিটেলস শো করবে যে 17 থেকে আমি তো অ্যাপ্লাই করেছি, এখনো কিন্তু এটা কোনো কাজ হয়নি। সামনে ছুটি ছিল, তো ছুটির দিনগুলো বাদে অফিসিয়াল কাজগুলোতে কিন্তু এই কাজগুলো কিন্তু অফিসিয়ালি করা হয়, সেটা ছুটির দিনে তো কোনো কাজই হবে না। এবারে দেখুন সেন্ড ব্যাকে 3টে অপশন শো করছে, একটা সেন্ড ব্যাক রিমার্কস, একটা এডিট, একটা ডাউনলোড। তো এখানে রিমার্কস একটা দেখবেন অ্যাটাচ দ্য ইনকোয়ারি অফ ইউ। আমি এইটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, এখানে কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেম কিন্তু আমি ডিসকাস করেছি। আপনার চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখতে পারেন। এরপরে কিন্তু আমি আবার একটা নতুন করে অ্যাপ্লাই করেছি। তো এডিট অপশনে ক্লিক করলে
সেন্ড ব্যাকের যে ফাইলটা ছিল এখানে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস ফিল আপ করতে হবে, যেটা আপনার ভুল ছিল। আমি কিন্তু করেছিলাম, তো কিন্তু এতে কোনো কাজ হয়নি বা কিছু টেকনিক্যাল ত্রুটি আছে পোর্টালে, তাই এটা কিন্তু হয়নি। এবারে আমি আপনাকে একটা অ্যাপ্রুভ কপি দেখে, যেটা খুব রিসেন্ট 16/8/2024 আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখবেন ডান দিকে 3টে বাটন আছে, ডাউনলোড সার্টিফিকেট, ট্র্যাক স্ট্যাটাস আর ডাউনলোড অ্যাকনোলেজ। এই ট্র্যাক স্ট্যাটাসের যদি আমি আপনাকে চেক করে দেখাই, এখানে দেখবেন 16 তারিখে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেছি। তারপর এখানে কনসার্ন ডিপার্টমেন্টে সমস্ত অফিসাররা এতে কাজ করেছে, সমস্ত ঠিকঠাকই হয়েছে, কোনো সমস্যা নেই। এবারে দেখুন ওয়ার্ক ফর অ্যাকশন পারফর্ম কেস অ্যাপ্রুভ সাকসেস, এটা হওয়ার পরে এখানে কিন্তু আমার 17/8/2024 আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। 16 তারিখে আমি অ্যাপ্লাই করেছি, 17 তারিখে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ একদিন সময় লেগেছে। এবারে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে বলে এখানে ডাউনলোড হয়ে গেছে। আর আপনি জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা অ্যাডোব এটা সঠিক করা যায়, পিকচার নিয়ে আসা যায়, কোনো চিন্তা কোনো কারণে। ভিডিও আমার ডিসক্রিপশনে আছে, সেটাও দেখে নেবেন কিভাবে আপনি সঠিক করবেন। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এই কপিটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং কাস্টমারকে এক কপি প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আমি আপনাদের কিন্তু A to Z যে আপনাদের কোয়ারি ছিল কভার করার চেষ্টা করেছি। যদি এরপর কোনো কিছু ছেড়ে যায় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি জয়েন করে সেখানে আপনি ডাইরেক্ট মেসেজ করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। পরে দেখাবো এরকম কোনো একটা আপনার কাজের ভিডিও। এই পর্যন্ত টাটা, বাই বাই।